হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভিডিওটি শুরুর আগে অবশ্যই বলবো, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। তো আজকের ব্লগটি শুরু করলাম আমি রাত থেকে। তো এই যে রাতে আমি আমার থালা বাসনগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব। আর আগের দিন রাতে কাজ গুছিয়ে রাখলে পরের দিন অনেক সুবিধা হয়। সকালে তাড়াহুড়ি করতে হয় না, সময় মতো সব কাজ করা যায়, মনটাও শান্ত থাকে। দিনটা গুছিয়ে শুরু করলে মানসিক চাপও কম হয়। আর রুটিন তৈরি হলে কাজ দ্রুত শেষ হয়। নিজের জন্য সময়ও বের করা যায়। যেমন পরের দিনের পোশাক, বাচ্চার স্কুল ব্যাগ, রান্নার উপকরণ এগুলো আগে থেকে প্রস্তুত থাকলে সকালে অনেক ঝামেলা কমে যায়। আর এরপর রাতের বেলা আমি সবসময় চেষ্টা করি আমার বেসিনটাও পরিষ্কার রাখতে। আর এরপরে পরিষ্কার করি আমার এই যে চুলাটা। আর সবসময় ঘুমানোর আগে আমি একবারেই আমার চুলাটা পরিষ্কার করে নিই। কারণ পরদিন রান্না শুরু সহজ হয়, পোকামাকড়ের সমস্যাও অনেকটা কমে যায়, আর রান্নাঘরের স্বাস্থ্যবিধি বজায় থাকে, আর মনও থাকে ফ্রেশ ও গুছানো। তো সেই জন্য চেষ্টা করি আমি রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। তো এরপর চলে আসলাম একটা পিৎজা বানাতে। আর আমি যখন পিৎজাটা বানানো শুরু করেছি তখন বাজে রাত 12টা। আমার হাজবেন্ডের জন্য একটা পিৎজা বানাচ্ছিলাম। তো তার নাকি হঠাৎ করে আমার হাতে বানানো একটা পিৎজা খেতে ইচ্ছা করলো। তাই সে ফোন দিয়ে আমাকে আগেই বলেছিল তার জন্য যেন একটা পিৎজা বানিয়ে রাখি। তো ভাবলাম যে সে যখন আসবে তখন তাকে আসলে গরম গরম পিৎজাটা বানিয়ে দেব। তো তারপরে এই যে তার জন্য পিৎজাটা রেডি করে নিচ্ছিলাম। আর সংসারে একজন স্বামীর অবদান অনেক গুরুত্বপূর্ণ। সে শুধু আর্থিক দিক দিয়েই নয়, বরং মানসিক, আবেগিক ও সামাজিক প্রতিটি দিকই ছড়িয়ে থাকে তার অনেক অবদান। সংসারের খরচ, বাচ্চাদের শিক্ষা, চিকিৎসা ইত্যাদিতে স্বামী প্রধান ভূমিকা রাখতে পারেন, বিশেষ করে যদি স্ত্রী ঘরকেন্দ্রিক থাকেন। আর স্বামীর পছন্দের দিকে খেয়াল রাখা একটি সুন্দর ও দায়িত্বশীল সম্পর্কের নিদর্শন। এতে শুধু ভালোবাসা বাড়ে না, বরং একে অপরের প্রতি সম্মান ও গুরুত্বও প্রকাশ পায়। তো মাঝে মধ্যে তার পছন্দের কিছু করতে পারলে আসলে নিজের কাছেও খুব ভালো লাগে। আর এতে করে সে অনেক খুশি হয়। আর সে খুশি হলেই আসলে পরিবারের সবাই খুশি। তবে ভালোবাসার ভারসাম্য যেন দুজনের মাঝেই থাকে, এটা আসলে খেয়াল রাখতে হবে। স্বামীর যেমন পছন্দের দিক স্ত্রীর জানা দরকার, তেমনি স্ত্রীর পছন্দের দিকও স্বামীর বোঝা উচিত। তো তারপরে এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে এরপরে চলে আসলাম রান্নার কাজে। আর গতকাল রাতে তো আগেই সব কিছু আমি গুছিয়ে নিচ্ছিলাম, আর তাই জন্য সকাল সকাল কাজ করতেও আমার খুব আসলে ভালো লাগে আর মনটাও ফ্রেশ লাগে। তো আজকে সকালে ভাবলাম যে ডিম ভেজে তারপরে আজকে ভাত খাবো, কারণ কালকে রাতের ভাত অনেকগুলো বেঁচে গেছিলো। তো ভাবলাম যে সেগুলোই আসলে খেয়ে নিই। তো এই যে সকালবেলা চাটা খেয়ে এরপরে ভাবলাম যে আজকে রুটি না খেয়ে ভাতগুলো আসলে খেয়ে ফেলি। আর এই ভাত না খেলে হয় কি, এই যে পাশের বাসার মুরগি আছে, তো সেই মুরগিগুলোকে দিয়ে দেওয়া হয়, আর ভাতেরও অনেক প্রচুর অপচয় হয়। তো এই জন্য ভাবলাম যে আজকে ডিম ভাজা দিয়ে ভাতটা খেয়ে নেই। তো এরপরে চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে। আর ভিডিওর মাঝখানে অবশ্যই বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক দেবেন, আর যদি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই স্কিপ করে যাবেন। তো এই তো আমি এই যে এখানে কিছু মুরগির গোশত নিছিলাম আর সাথে কিছু পটল নিছিলাম। আর এই পটলগুলো দেখলাম যে ফ্রিজে প্রায় 1 সপ্তাহের মতো পড়েছিল। তো ভাবলাম যে এগুলোকে তেলে ভেজে নেব। আর এই তো এদিকে আমি মুরগির গোশতটা রান্না করার জন্য এই যে চলে আসলাম। আর মুরগির গোশতটা এই তো এদিকে আমি ইন্ডাকশনে দিয়ে দিলাম, কারণ আজকে আমার গ্যাসটা একটু কম ছিল। ভাবলাম যে 2টা পদ যদি একসাথে দিয়ে দিই তাহলে হয়তো বা কোনোটাই রান্না হবে না। তাই ভাবলাম যে একটা চুলায় দিয়ে আর একটা ইন্ডাকশনে দিয়ে দিই। আর এই তো পটল ভাজিটা করতে আসলাম।
চুলায়। তো এই যে পটলটাকে হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে মেখে নিলাম। এরপর এটাকে সুন্দর করে তেলে ভেজে নেব। আর তেলে ভেজে নেওয়ার কারণ হচ্ছে পটলগুলো অনেক দিনের ছিল, তাই ভাবলাম যে এগুলো রান্না করলে আসলে খুব একটা ভালো লাগবে না, তো এগুলোকে ভাজি করে নিই। আর এই যে ভাজি করার মাঝখানে দেখতেছি যে আমার বেসিনটার অবস্থা খুবই জঘন্য। তো তারপরে সেটাকে একটু পরিষ্কার করে নিলাম। আর এই যে এদিকে আমি রাইস কুকারে সুন্দর করে ভাত বসিয়ে দিলাম। আর এদিকে আমার মাংসটা প্রায় হয়ে আসছে। আর এরপরে আমি এদিকে সেই পটল ভাজিটার মধ্যে কিছু পেঁয়াজ কুচি আর তার সাথে কিছু কাঁচামরিচ কুচি অ্যাড করে এরপর এটাকে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর এভাবে করে আসলে পটল ভাজি করলে বেগুনের থেকে খুব একটা কম স্বাদ হয় না, ভালোই লাগে খেতে। আর এই যে দিকে আমার 2টা বাচ্চা এখানে ফল কেটে দিচ্ছিলাম, ওরা সেই ফলগুলো খেলো। আর বিকেলবেলা আমার হাজব্যান্ড কোথা থেকে যেন কিছু আম আনলো। তো সেই মনের খুশিতে আমগুলো কাটতেছিলাম, ভাবলাম যে হয়তোবা অনেক ভালো হবে, কিন্তু না, দেখলাম যে আমের ভিতর খুব একটা ভালো না। এরপরে কি আর করার, এরপরে সেই বিকালের নাস্তায় নিয়ে আসলাম পাস্তা বাচ্চাদের জন্য। আর ওখানে ছিল আমার আরেকটা ছোট ননদের বাচ্চা। তো ওর বাচ্চা আর আমার মেয়ে সবাই আসলে নুডলসটা খেতে পছন্দ করে, তাই ভাবলাম যে পাস্তা নুডলস মিক্স করেই আজকে রান্নাটা করি। তো এই যে প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর করে তেলে ভেজে ওর মধ্যে ডিম দিয়ে দিলাম। তো এবার ডিমটাকেও সুন্দর করে ভেজে নিয়ে এর মধ্যে ম্যাগি মশলাটা দিলাম। আর ভাবছিলাম যে এটাকে বিভিন্ন ধরনের সস দিয়ে রান্না করব, কিন্তু আসলে সস দিয়ে রান্না করলে আমার কাছে খুব একটা ভালো লাগে না, তাই শুধু এই ডিমের মাঝখানে যেটাকে ভেজে নিয়ে এরপরে সস দিয়ে খেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।